রশ্মির রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই। মাংস এবং নারকেল দুটোর সাথে আপনারা পরিচিত, তাহলে আসুন এখন আমরা শিখে নিই নারকেল দিয়ে মাংস কিভাবে রান্না করতে হয়। আর এই রান্না শেখানোর জন্য আমার রান্নাঘরে আছেন শেফ শর্মিষ্ঠা দে। শর্মিষ্ঠা দি, হাই। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, এটা রান্না করতে গেলে কি কি উপকরণ লাগছে একটু বলে দাও। নারকেল মাংস, আমাদের বোঝা যাচ্ছে নারকেল আছে, মাংস আছে। হ্যাঁ, তাছাড়া থাকছে হলুদের গুঁড়ো, চিনি, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা বাটা, তেজপাতা, নুন, এটা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আচ্ছা, রান্নাটা হবে সর্ষের তেল। ঠিক আছে। কি দেবো বলো? প্যান দাও। আচ্ছা, আমাকে সর্ষের তেল দাও। এখানে আমার 400 গ্রাম মতো মাংস। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি 4 টেবিল চামচ তেল দেবো। আচ্ছা ঠিক আছে, তেলটা গরম হোক ততক্ষণে আমি নারকেলের দুধটা বার করে নেব। আচ্ছা, কিভাবে নারকেলের দুধ বার করার জন্য আমি কি করব, জল নেব। 1 কাপ মতন জল দেবো। ঠিক আছে, দিয়ে এবার ভালো করে নারকেলটা মিক্স করতে হবে। করে এবার এখান থেকে দুধটাকে ছেঁকে নিতে হবে। আচ্ছা, অন্য একটা বাটি দেবো। হ্যাঁ, যদি খুব ড্রাই নারকেল হয় তাহলে সেক্ষেত্রে 1 কাপের জায়গায় 2 কাপও জল লাগবে। আচ্ছা, মানে সেটা নারকেল হিসেবে নারকেল দিয়ে দেবো। হ্যাঁ, খুব বড় যদি কচি নারকেল হয় তাহলে 1 কাপ দুধে 1 কাপ জলে তুমি 1 কাপ দুধ পেয়ে যাবে। আচ্ছা, আর যদি একটুখানি শুকনো নারকেল হয় সেক্ষেত্রে তোমার জলের পরিমাণটা একটু বেশি লাগে। আচ্ছা, তেলটা গরম হয়েছে কিনা দেখো। হ্যাঁ, হয়েছে। তেজপাতা দাও, 4টে তেজপাতা দেবে। গ্যাসটা কমিয়ে দাও। দিয়ে এবার তুমি 2 টেবিল চামচ আদা বাটা দাও। আচ্ছা, তুমি রান্না করো, আমি বলি। ঠিক আছে, 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ আদা বাটা দাও। আদা দিলেই ছিটবে, একদম ছিটতে হবে। এনো এনো ভাল। ঢাকা দিল। ঠিক আছে, এবার এখান থেকে না 1 চামচ জিরে গুঁড়ো দেবে, 1 চামচ আদা গুঁড়ো আর দেবে ধনে গুঁড়ো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার দেবে তুমি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আদা দিলে না সঙ্গে সঙ্গে খুব ফাটবে। 1 চামচ 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ 1/2 চামচ। ব্যাস, এবার আস্তে আস্তে করে নাড়ো। আর আদা থাকবে না, যা জল ছিল সেটা বেরিয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে নাড়ো, ঢাকাটা রেখে দাও। নাও, নুন দাও 1 টিস্পুন। এতটা দেখো তো, 20 দিয়ে চিনিয়ে দাও 1 চামচ। দিয়ে এবার মাংসটা দিয়ে দাও, মাটনটা দিয়ে দাও। ব্যাস, করতে থাকো। এটা আমার দুধ বার করা হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে আসছি। এদিকে হ্যাঁ এনো। আচ্ছা, একটু তেল বেরিয়ে গেলে এর মধ্যে আমি নারকেলের দুধটা দেবো। আসলে পুরো রান্নাটাই নারকেলের দুধ দিয়ে হবে, জল একদমই জল লাগবে না। আচ্ছা, সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি দেবো নারকেলের দুধটা। একটা গোটা নারকেল কুড়িয়ে ওটার থেকে যতটা দুধ বেরোবে সেটা রান্না করবো।
এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে তো মাংসটা নরম না হওয়া অবধি রান্না করতে হবে। এটা ঢাকা দিলে আচ্ছা, এবার আমি দেখবো মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। একদম নরম হয়ে গেছে। এটার মধ্যে আর খালি দিতে হবে গরম মশলাটা। দাও একটা স্পুন দিও। তুমি আমাকে পেছন থেকে দেখবে একটা ব্ল্যাক কালার মতো গোলা করতে দাও। ভারী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না? এটা বলা ফ্রেশ নারকেল দিয়ে করলে এটাই একটা মানে খুব সুন্দর একটা গন্ধ আসে। অ্যারোমাটা খুব ভালো হয়। আচ্ছা, এরপরে আমি একটু নারকেল কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গার্নিশিং অল্প একটু গার্নিশিং কিন্তু করে যাদের ইনগ্রেডিয়েন্টস এর ভিতরে আছে তারা দিয়ে। আচ্ছা, এর মধ্যে যারা আমি টমেটো দিই তাহলে কিন্তু হবে না, কারণ এর মধ্যে টমেটো নেই। হ্যাঁ, আচ্ছা, এই রান্নাটার মধ্যে কিন্তু নেই। মানে গার্নিশিং করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেটা আমরা ব্যবহার করছি সেটা সেটা দিয়েই করতে হবে। রেডি হয়ে গেছে তোমার? নারকেল মাংস। থ্যাংক ইউ। শর্মিষ্ঠা দি তো আমাদের নারকেলের মাংস বানিয়ে দিয়ে গেল। এবার আমি চটপট গরম গরম ভাত বানিয়ে ফেলবো। আপনারাও অপেক্ষা না করে বানিয়ে ফেলুন, আশা করি ভালো লাগবে।